শুভ সন্ধ্যা। আমি ডক্টর দীপঙ্কর রায়, জেনারেল ফিজিশিয়ান। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব পেপটিক আলসার ডিজিজ, যেটা আমাদের খাদ্য নালী যে আছে সে খাদ্য নালীতে বা পাকস্থলীতে যে ভিতরের দিকের নরম অংশ আছে বা প্রথম স্তর যেটা আছে সেখানে আলসারেশন হওয়া বা ঘা হয়ে যাওয়া। তো এই আলসারেশনের যে বিষয়টা সেটা যদি কখনো আমরা বিভিন্ন লক্ষণ দেখে আমরা এটা আহ, বুঝতে পারবো। যদি কখনো দেখা যায় খাবারের পরে প্রচন্ড পরিমাণে পেট ব্যথা হচ্ছে বা খাবারের আগে প্রচন্ড পরিমাণে ব্যথা হতে পারে। এছাড়া বমি বমি ভাব হতে পারে বা পেট ফোলা থাকতে পারে। অনেক সময় বেশি সমস্যা হলে কারো কারো ওজন কমে যেতে পারে এবং অনেক সময় দেখা যেতে পারে পায়খানার সাথে কালো রঙের পায়খানা হচ্ছে অথবা বমির সঙ্গে রক্ত যাচ্ছে। যদি এরকম কখনো হয় তাহলে আমরা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব। এছাড়া আমরা এই ধরনের অসুখগুলো সাধারণত ডায়াগনোসিস করতে পারি আহ এন্ডোস্কোপির মাধ্যমে এবং একটি রক্তের পরীক্ষা এন্টি পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরির মাধ্যমে। যেটা হেলিকোব্যাক্টার পাইলোরি যদি এখানে অবস্থান করে তাহলে অবশ্যই পজিটিভ আসবে এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসকের কাছে চিকিৎসা নেব। এছাড়া আমরা যেটা বলতে পারি, যদি কখনো এখানে আলসার দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু খাবারের নিয়ম আছে, সেগুলো মানতে হবে। এবং আমরা যেহেতু আলসারটা দুভাবে হয়ে থাকে, একটা হেলিকোব্যাক্টার পাইলোরি এবং একটা হচ্ছে এনএসএআইডি ইনডিউস বা নন স্টেরয়েডাল এন্টি ইনফ্লেমেটরি ড্রাগ সেবনের মাধ্যমে। তো আমরা যেটা চেষ্টা করব, যদি এরকম কখনো হয় আলসার হয় তাহলে আমরা খাবার দাবার বা আমাদের ফুড হ্যাবিট ঠিক করব। ফুড হ্যাবিটের মধ্যে আমরা অবশ্যই 6 টাইমস খাওয়ার চেষ্টা করব। সকালে 2টো রুটি এবং সবজি, দুপুর 11টায় 1 মণ মুড়ি অথবা চিরা, দুপুর 1টা থেকে 2টার মধ্যে ভাত খাবো, বিকাল 5টায় 1 মণ মুড়ি অথবা চিরা, সন্ধ্যা 8টায় ভাত খাবো এবং রাত্রি ঘুমানোর আগে 1 মণ মুড়ি অথবা চিড়ে খাবো। তবে মনে রাখতে হবে আমরা রাত্রের যে মিল এটা অবশ্যই অবশ্যই খাবার পরে আমরা 3 ঘন্টা পরে শুতে যাব অথবা শোয়ার 3 ঘন্টা আগে আমরা খাবার শেষের খাবার শেষ করব। আচ্ছা, এরপর আমরা যেটা বলতে চাই যে যদি আলসার কখনো হয়ে থাকে এবং এরকম প্রবলেমে আমরা পড়ে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে সমস্যা অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক এবং গ্যাসের ওষুধ খাওয়ার আহ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ে থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।